সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা শেখ দিন মোহাম্মদ বৃত্তান্ত যে বইটি আমরা যেটি পড়ছি সেটির 11তম চিঠি সেটা আমরা শেষ করেছি এবং সেই চিঠিতে আমরা জানতে পেরেছি শেখ দিন মোহাম্মদের মুর্শিদাবাদ অভিজ্ঞতাটা কীরকম ছিল এবং তার পাশাপাশি ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেই চিঠি থেকে জানতে পারি। যেরকম সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্যবাহিনী তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা সেখানে কীরকম ছিল, মুর্শিদাবাদের কোথায় কোন স্থাপনা যেখানে তারা গিয়ে থাকতেন, সে সব কিছু খুব ডিটেইলড আকারে আমরা ইনফরমেশন পেয়েছি সেই চিঠি থেকে। এবং তার পাশাপাশি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে শেখ দিন মোহাম্মদ তখনকার যে নবাব ছিলেন মুর্শিদাবাদের, তার খুব ডিটেইল এক্সপ্লেনেশন উনি দিয়েছেন। আমার এই শব্দটা বারবার ব্যবহার করতেই হচ্ছে যে ডিটেইল আকারে তিনি বলেছেন, কারণ তিনি এটাই করেছেন যে সেই নবাব কী ধরনের কাপড় পরেন, তার কাপড়ের ডিজাইন কীরকম, নবাবের চলাফেরা কীরকম, তার হাঁটা চলা, তার চেহারা কীরকম, তিনি যেই বস্তুগুলো ব্যবহার করেন, যেরকম উনি হুক্কা সেবন করতেন, তো সেই হুক্কাটা দেখতে কীরকম ছিল সেটারও বর্ণনা তিনি দিয়েছেন। তো অনেক ইন্টারেস্টিং ছিল সেই চিঠিটা। আপনারা যদি সেই চিঠিটা না পড়ে থাকেন বা ন্যারেশনটা যদি না শুনে থাকেন, তাহলে গত পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি তার পরের যে চিঠিটা, 12তম চিঠি, খতনা অনুষ্ঠানের নিমন্ত্রণে। বিষয়টা কি আমরা চিঠিটা পড়লেই জানতে পারবো, তো সময় নষ্ট না করে চিঠিটা পড়া শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চিঠি 12, খতনা অনুষ্ঠানের নিমন্ত্রণে। মিছিল চলে যাওয়ার খানিক পর আমার এক মুসলমান আত্মীয়ের সাথে দেখা হলো। তিনি আমাকে তার এক পুত্রের খতনার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করলেন। এই খতনা অনুষ্ঠান মুসলমানদের একটা বিশেষ ধর্মীয় আয়োজন, তবে তার আগে আরও কিছু অনুষ্ঠান করা হয়, সেগুলো আমি একে একে বলছি। এখানে বলে রাখা ভালো যে ধর্মের রীতি অনুসারে একটা শিশুকে 3বার ব্যাপটাইজ বা ধর্মীয়ভাবে দীক্ষিত করা হয়। প্রথমবার করা হয় জন্মের সময়। একজন ব্রাহ্মণের দ্বারা কাজটা করানো হয়। তিনি ভিন্ন ধর্মের লোক হলেও হস্তরেখা গণনায় তার জ্ঞানের জন্য মুসলমানেরাও শিশুর ভবিষ্যৎ ভাগ্য জানার জন্য তার ওপর নির্ভর করে থাকেন। তিনি গ্রহ নক্ষত্র বিচার করে তার নিজস্ব বিদ্যা প্রয়োগ করে শিশুর জন্য কিছু ভবিষ্যৎবাণী করেন। শিশুটির যেন মঙ্গল হয় সেরকম একটি নাম ঠিক করে দেন। তার দায়িত্ব এটুকুই। তারপর তিনি শিশুর পিতামাতার কাছ থেকে কিছু উপহার গ্রহণ করে বিদায় নেন। শিশুর বয়স যখন 4 দিন তখন দ্বিতীয় অনুষ্ঠান করা হয়। সেই আয়োজনের দায়িত্বে থাকেন একজন মুসলমান কাজী বা মৌলানা। তিনি ঘরের ভেতরে গিয়ে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় থাকা সদ্যজাত শিশুর মায়ের কাছে উপস্থিত হন। তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পাঠ করেন এবং মন্ত্রপুত জল কিংবা পানি পড়া হাতে নিয়ে শিশুটির গায়ের ওপর ছিটিয়ে দেন। তারপর সরিষার তেল নিয়ে শিশুর নাভি এবং কানে মালিশ করে দেন। কাজ শেষে তিনি অন্তঃপুর থেকে বেরিয়ে এসে বাইরের ঘরে অপেক্ষমান লোকদের সাথে যোগ দেন। তখন নাপিত বাড়ির মহিলাদের অন্তঃপুরে প্রবেশ করেন। তাদের কেউ শিশুর মায়ের আঙ্গুলের নখ কেটে দেয়, কেউ বাটিতে করে পানি নিয়ে তার হাত ধুয়ে দেয়, কেউ বা তাকে সুন্দর পোশাক পরিয়ে দেয়। তারপর পাড়ার সম্ভ্রান্ত মহিলারা নানা রকম উপহার নিয়ে বাচ্চার মাকে দেখতে আসে। উপহারগুলো কোলের উপর রেখে তাড়াতাড়ি সেরে ওঠার জন্য অভিনন্দন জানান। সেই সাথে আসে বিস্তর ফলমূল এবং নানান খাবার দাবার। বাড়ির কাজের মেয়েরা তাদেরকে নানান মুখরোচক খাবার ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়িত করে। বাইরের ঘরে একইভাবে পুরুষেরা অভিনন্দিত করে বাচ্চার বাবাকে। দ্বিতীয় পর্বের আয়োজনটি এভাবেই সমাপ্ত হবে। 20 দিন পর তৃতীয় পর্বের আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানটির সব কিছু একইভাবে সম্পন্ন হয়। মুসলমানেরা 7 বছর বয়সের আগে বাচ্চাদের খতনা করায় না কিংবা ধর্মীয় অনুশাসনের আওতায় আনে না। ওই বয়স থেকেই বাচ্চারা ধর্মীয় আচার আচরণগুলো
একটু একটু করে বুঝতে শেখে। সে কারণে দরিদ্র শ্রেণীর লোকেরা ওই অনুষ্ঠানের আগে খুব মিতব্যয়ী জীবনযাপন করে, যাতে অর্থ সঞ্চয় করে জাঁকজমকের সাথে একটা খতনা অনুষ্ঠান করতে পারে। এ ধরনের আয়োজনে অনেক লোককে নিমন্ত্রণ করা হয়ে থাকে। যখন উপযুক্ত সময়ে এসে উপস্থিত হয়, তখন এরা শহরের সবচেয়ে ভালো হাজাম কিংবা নাপিতকে ডেকে আনে। সাধারণত মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে যে, তাকেই ডেকে আনে। ওই দেশের রীতি অনুযায়ী তাকে জায়ফল উপহার দেওয়া হয়। নিমন্ত্রিত অতিথিদের জন্য বিশাল একটা প্রান্তরে শামিয়ানা টাঙিয়ে বসার ব্যবস্থা করা হয়। অন্তত 2000 মানুষ বসতে পারে সেরকম একটা জায়গা বেছে নেওয়া হয়। সেখানে বাঁশের খুঁটির ওপর মসলিন কাপড়ের শামিয়ানা টাঙিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাসময়ে হাজাম সঙ্গে নিয়ে মৌলভী সাহেবের আগমন ঘটে। বাদ্য বাজিয়ে তার আগমন সংবাদ ঘোষণা করে উপস্থিত বাদক দল। তাদের জন্য শামিয়ানার নিচে একটা নির্ধারিত জায়গা থাকে। মৌলভী সাহেব শামিয়ানার নিচে বসানো একটা মূল্যবান রত্নপাথর দিয়ে সজ্জিত কারুকার্যময় মঞ্চের ওপর বসে থাকা শিশুটির দিকে অগ্রসর হন। শিশুটি মঞ্চের ওপর একটা হাতলওয়ালা পুরু গদি ও কুশনে সজ্জিত চেয়ারে বসে থাকে। সেখান থেকে শিশুটিকে নিয়ে একটা ঘোড়ার ওপর বসিয়ে দেওয়া হয়। তারপর মসলিন পোশাক পরা 4 জন লোক তরবারি হাতে শিশুটির দুপাশে চলতে থাকে। মুসলমানদের মধ্যে যারা আর্থিকভাবে সম্পন্ন, তারা এসব অনুষ্ঠানকে আরও অনেক জাঁকজমকের সাথে পালন করে থাকে। তাদের মিছিলের মধ্যে ঘোড়া ছাড়াও একটা ভালো জাতের উটকে সুসজ্জিত করে যুক্ত করা হয়। মিছিল নিয়ে শিশুটিকে একটা উপাসনালয়ের কাছে নিয়ে যাওয়া হয়। শিশুটি সেখানে ঘোড়া থেকে নেমে তার 4 আত্মীয়ের সাথে সেই পবিত্র দালানে প্রবেশ করবে। সেখানে নবীর উদ্দেশ্যে দোয়া দুরুদ পাঠ করা হয়। তারপর বাবা মার শিখিয়ে দেওয়া কিছু দোয়া পড়বে। এই প্রার্থনার কাজ সেরে সে আবারও ঘোড়ায় উঠে পড়বে। তারপর আরেকটা উপাসনালয়ে যাবে। সেখানেও একই রীতিতে প্রার্থনা করবে তার সঙ্গীদের সাথে। সকলের সম্মিলিত প্রার্থনা তার এই খতনা করার সময় আল্লাহ যেন তাকে সকল প্রকার অমঙ্গলের হাত থেকে রক্ষা করে। তারপর ওরা সবাই মিলে বিভিন্ন মাজার ও সমাধিতে ঘুরিয়ে এনে সেই চত্বরের শামিয়ানার নিচে একটা মঞ্চের ওপর পেতে রাখা চেয়ারে বসায়। মৌলভী সাহেবের আগমনের সাথে সাথে হঠাৎ করে সব বাদ্যবাজনা থেমে নিশ্চুপ হয়ে যাবে। মৌলভী সাহেব পানি ভর্তি একটা রূপার থালা থেকে বাচ্চাটার গায়ে পবিত্র পানি ছিটিয়ে দেয়। তারপর হাজাম ধীরে ধীরে এগিয়ে গিয়ে দ্রুততার সাথে তার খতনার কাজ শেষ করে ফেলে। সেই জটিল মুহূর্তে চারদিকে ভিড় করে থাকা জনতা এক পায়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কি ঘটছে তা দেখার জন্য। শিশুর পিতামাতার সাথে তারাও দোয়া দরুদ পড়তে থাকে, যেন শিশুটির ওপর স্বর্গীয় আশীর্বাদ বর্ষিত হয়। পরক্ষণেই আবার বাদ্যবাজনা শুরু করা হয় এবং খতনাকৃত শিশুটিকে তার আত্মীয় স্বজনেরা কোলে করে ভেতরের ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। কাজ শেষে হাজাম পানিতে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছে কার্পেটে গিয়ে বসে পড়ে। সেখানে তাদের জন্য পোলাও কোরমার ব্যবস্থা থাকে। বিরিয়ানি হলো মাংস ও ভাতের একটা মিশ্রণ, যেটা স্থানীয়দের খুব প্রিয় খাবার। মশালের আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে থাকে। উপস্থিত সকলের অলংকার পাতি ও সাজ পোশাকের ওপর আলো প্রতিফলিত হয়ে একটা অপূর্ব দীপ্তি ছড়ায়। তাহলে আজকে আমরা প্লিজ এক্সকিউজ মি যে কুকুর সাহেব খুব ঘেউ ঘেউ করছেন, ওনার কাজ উনি করুক, আমার কাজ আমি করছি। তো তাহলে আজকে এই 12তম চিঠিতে আমরা যতটুকু বুঝতে পারলাম যে মূলত মুসলমানদের যে খতনা অনুষ্ঠান যেটা হয়, আপনারা জানেন যে খতনা অর্থাৎ আমরা যেটা বলে থাকি মুসলমানি যে অনুষ্ঠানটি, সেটি সে সময় কিভাবে হতো, সিম্পলি সেটারই একটা এক্সপ্লেনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, বিবরণ।
কিছু কিছু আমি আপনারা তো পুরো ন্যারেশনটা শুনলেনই, কিন্তু তারপরও কিছু কিছু পয়েন্ট আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। আহ, একটা জিনিস খুব ইন্টারেস্টিং আমি এখানে দেখতে পাচ্ছি যে শিশুকে 3বার ব্যাপটাইজ বা ধর্মীয়ভাবে দীক্ষিত করা হয় ধর্মের রীতি অনুসারে। প্রথমবার করা হয় জন্মের সময়, একজন ব্রাহ্মণের দ্বারা কাজটা করানো হয়। আপনারা ন্যারেশনের সময় শুনলেন যে ব্রাহ্মণের দ্বারা শিশু এই কাজটি করানো হয়, যেটা আমাদের কাছে এখনকার সময় হয়তো অনেকটা অড লাগতে পারে, কারণ আমরা মুসলমান। তো একজন ব্রাহ্মণ আমাদের শিশুকে নিয়ে কি করতে পারে বা না করতে পারে, তার নামকরণ নিয়ে কি করতে পারে বা না করতে পারে, সে বিষয়ে একটা কনফিউশন হয়তো এখনকার দিনে থাকতে পারে। কিন্তু যতটুকু বুঝতে পারছি তখনকার সমাজ কিছুটা আলাদা ছিল, যার কারণে তখনকার সময় মানুষ একজন ব্রাহ্মণ হিন্দু হলেও তার কাছে তার মুসলমান শিশুকে নিয়ে গিয়ে তার নামকরণ করাতে আমার মনে হয় কোনো দ্বিধা করতেন না। এখানে স্পষ্টভাবে উনি লিখেছেন যে তার যিনি ব্রাহ্মণ, যিনি তার আহ, হস্তরেখা পাঠ করার বা গ্রহ নক্ষত্র বিচার করার একটি জ্ঞান আছে, যার কারণে মুসলমান হিন্দু উভয়ই এই ব্রাহ্মণদেরকে সম্মান করতেন এবং তাদেরকে এতটুকু বিশ্বাস করতেন যে তাদের সন্তানদেরকে তাদের কাছে নিয়ে যেতেন নামকরণের জন্য। এবং তারপর আমরা জানতে পারি যে শিশুর বয়স 4 দিন হলে দ্বিতীয় অনুষ্ঠান করা হয়। এটি একটি মাত্র অনুষ্ঠান নয়, কয়েকটি অনুষ্ঠান হয়, এবং এই অনুষ্ঠানের দায়িত্বে একজন মুসলমান কাজী বা মৌলানা থাকেন, এবং সেই অনুষ্ঠানে তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেটা তিনি পাঠ করেন। এবং আমরা যেটা জানি পানি পড়া, যেটাকে উনি মন্ত্রপুত জল বোঝার সুবিধার জন্য লিখেছেন, সেটিকে শিশুর গায়ের উপর ছিটিয়ে দেন। তারপর সরিষার তেল দিয়ে শিশুর নাভি এবং কান মালিশ করেন। এরপর হাজাম যিনি বা নাপিত যিনি, তিনি ঘরে প্রবেশ করেন এবং হয়তো তিনি শিশুর মায়ের আঙ্গুলে নখ কেটে দেবেন, বা কেউ বাটিতে করে হাত ধুয়ে দেবেন, কেউ বা তাকে সুন্দর পোশাক পরিয়ে দিবেন। এবং বিভিন্ন সম্ভ্রান্ত ঘরের যে মহিলারা, তারা আসেন এবং বাচ্চার মাকে অভিনন্দন জানিয়ে যান এবং তার আরোগ্যের জন্য শুভকামনা জানিয়ে যান। বাড়ির যে কাজের মেয়েরা থাকেন, তারা বাড়িতে বিভিন্ন রকমের রান্নাবান্না করে থাকেন মুখরোচক, এবং তার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টান্ন, যেটা খুব স্বাভাবিক এরকম অনুষ্ঠানে থাকবেই। তো দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটা এভাবেই সমাপ্ত হয়। 20 দিন পর, এই অনুষ্ঠানের 20 দিন পর তৃতীয় পর্বের আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেটি এখানে উনি বলছেন, এবং এখানে তার আগে বলছেন যে 7 বছর বয়সের আগে বাচ্চাদের খতনা করায় না, কারণ তাদের বিশ্বাস হচ্ছে যে এই বয়স থেকেই বাচ্চারা ধর্মীয় আচার আচরণগুলো বুঝতে শুরু করে বা বুঝতে শেখে। এবং দরিদ্র শ্রেণীর যে লোকেরা, এ কারণেই তখনকার সময় খতনা অনুষ্ঠান একটা বিশাল ব্যাপার। তো সে কারণে দরিদ্র লোক যারা ছিলেন, তারা খতনা অনুষ্ঠানের আগ দিয়ে অনেকটা মিতব্যয়ী হয়ে যেতেন। তারা পয়সা সেভ করতেন যাতে পরবর্তীতে খতনা অনুষ্ঠানটা বড় করে করা যেতে পারে। এবং এই অনুষ্ঠানে শহরের সবথেকে বড় নাপিত বা হাজামকে তারা ডেকে আনে, এবং সেই হাজাম যিনি আসেন, সেই দেশের রীতি অনুযায়ী তাকে জায়ফল উপহার দেওয়া হয়। আমি জানি না আসলে জয়ফল যে মশলা সেটাকেই বোঝানো হচ্ছে কিনা, হতে পারে, কিন্তু সেই জায়ফল এটাই তাকে পুরস্কার দেওয়া উপহার দেওয়া হয়। পরবর্তীতে লেখা আছে, নিমন্ত্রিত অতিথিদের জন্য বিশাল একটা প্রান্তরের শামিয়ানা টাঙিয়ে, এখনকার দিনেও এখন দেখা যায় গ্রামগঞ্জে যে শামিয়ানা টাঙিয়ে কীভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন বা গায়ে হলুদের আয়োজন, বিভিন্ন অনুষ্ঠান এখনও, শুধু বিয়ে বা গায়ে হলুদ নয়, বিভিন্ন রকমের অনুষ্ঠান এখনও শামিয়ানা টাঙিয়ে আয়োজন করা হয়ে থাকে গ্রামগঞ্জে, যেখানে অন্তত 2000 মানুষ বসতে পারে। তাহলে বুঝতে হবে আপনাদের, এমনকি এখনকার দিনে আমরা যে বিয়ের অনুষ্ঠান করে থাকি সেখানে আমার মনে হয় 2000 মানুষ হয় না। যদি বরপক্ষ কনেপক্ষ মিলিয়েও হয়তো 1000-1200 এরকম হবে। 2000 ইজ ওয়ে টু মাচ। আমার মনে হয় তখনকার দিনের ব্যাপারই আলাদা ছিল। তো সেখানে বাঁশের খুঁটির উপর মসলিন কাপড়ের শামিয়ানা টাঙিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসলিন কাপড় কিন্তু তখনকার সময় একটা লাক্সারিয়াস জিনিস, সম্ভবত, আমি যতটুকু জানি। তো এরকম বড় অনুষ্ঠানে এরকমই হওয়ার কথা। তারপর হাজাম সঙ্গে নিয়ে মৌলভী সাহেবের আগমন ঘটে। বাদ্য বাজিয়ে তার আগমন সংবাদ ঘোষণা করে উপস্থিত বাদক দল। একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি, এখানে একটু আগেও লেখা ছিল যে এখানে কিন্তু গান বাজনার একটা ব্যবস্থা থাকে, এবং বাদক দল যারা থাকেন তারা কিন্তু বেশ কয়েকবার আমরা শুনতে পেলাম যে বিভিন্ন ওকেশনেই কিন্তু তাদেরকে মিউজিক দিয়ে একরকম মানুষকে জানান দিতে হয় যে কি হচ্ছে বা কে এসছে।
তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং খুব ইন্টারেস্টিং যেটা যে শিশুটিকে মঞ্চের উপর একটা হাতলওয়ালা পুরু গদি ও কুশন সুসজ্জিত চেয়ারে বসানো হয় এবং তারপর শিশুটিকে নিয়ে একটা ঘোড়ার উপর বসিয়ে দেওয়া হয়। তারপর মসলিন পোশাক পরা 4জন লোক তরবারি হাতে শিশুটির দুপাশে চলতে থাকে এবং মুসলমানদের মতে আর্থিকভাবে যারা সম্পন্ন যারা আরও ধনী তারা আরও বড় জাঁকজমকভাবে করে অনুষ্ঠানটি। কিন্তু এখানে আলাদা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এখনকার দিনে আমরা কোনো খতনা অনুষ্ঠানে এরকম কিছুই দেখি না যে একটা শিশুকে ঘোড়ার পিঠে চড়িয়ে তারপর তরবারি নিয়ে তার চারপাশে ঘোরাঘুরি করাটা এটা আমার মনে হয় তখনকার সমাজেরই একটি রীতি, এখন যেটা অনেকটাই বদলে গেছে বা এখন আর নেই সেটা। এবং তার 4 আত্মীয়ের সাথে সেই পবিত্র দালানে প্রবেশ করবে। তারা একটি উপাসনালয়ে যায় বাচ্চাটিকে নিয়ে ঘোড়ার পিঠে চড়িয়ে উপাসনালয়ের দিকে যায় এবং 4 জন আত্মীয় যারা তরবারি নিয়ে তার চারপাশে ঘোরাঘুরি করছিল তারা সেই 4 আত্মীয়ের সাথে সেই পবিত্র দালানে প্রবেশ করবে বাচ্চাটাকে নিয়ে এবং সেখানে দোয়া দরুদ পাঠ করা হয়, মহানবীর জন্য দোয়া দরুদ পাঠ করা হয় এবং বাচ্চা যাতে সুস্থ থাকে ভালো থাকে সে কারণেও সেখানে বিভিন্ন রকমের দোয়া দরুদ পাঠ করানো হয়। তো পরে সব শেষে মৌলভী সাহেব পানি ভর্তি একটি রূপার থালা থেকে সেই পবিত্র পানি বা পরা পানি পানি পরা যেটা আমরা বলি সেটা বাচ্চার গায়ে ছিটিয়ে দেন এবং হাজাম ধীরে ধীরে এগিয়ে এসে দ্রুততার সাথে খতনার কাজ শেষ করে ফেলে। অর্থাৎ মেইন কাজটা মূলত এই প্রোগ্রামে হয়, খতনাটা ফাইনালি করা হয় এই অনুষ্ঠানটিতেই। এবং সেই জটিল মুহূর্তে চারদিকে ভিড় করে থাকা জনতা এক পায়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কি ঘটছে দেখার জন্য। তখনকার দিনের থেকে এখনকার দিনে খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এখনকার দিনেও আমার মনে হয় যদি এরকম কিছু কেউ দেখতে পায় অবশ্যই ভিড় করবে মানুষ। কিন্তু এই সব কিছু শেষ হওয়ার পরক্ষণেই আবার বাদ্যবাজনা শুরু করা হয় এবং খতনাকৃত শিশুটিকে তার আত্মীয় স্বজনেরা কোলে করে ভেতরের ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং এই বিছানায় শোয়ানোর পর যিনি খতনাটি করলেন এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন বিভিন্ন তারা সবাই একসাথে বসে পড়েন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তাদের জন্য পোলাও কোরমার ব্যবস্থা করা থাকে এবং এখানে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি লেখা, বিরিয়ানি হলো মাংস ও ভাতের একটা মিশ্রণ যেটা স্থানীয়দের খুব প্রিয় খাবার। আপনাদের বুঝতে হবে এটা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এই সব কিছুরও 200-300 বছর আগের কথা। সুতরাং তখনকার সময়ে বিরিয়ানি কী জিনিস এটা সারা বিশ্বের কাছে খুব একটা পরিচিত ব্যাপার ছিল না, এজন্য এভাবে শেখ দিন মোহাম্মদকে লিখতে হচ্ছে। এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে শেখ দিন মোহাম্মদ কত আগের মানুষ এবং এই চিঠিটা কতটা পুরনো। তাহলে আজকে এ পর্যন্তই, 12তম চিঠি এতটুকুই ছিল। পরবর্তী পর্বে আমরা 13তম চিঠি সেটা পড়ব, মুসলমানদের বিয়ের রীতিনীতি। এটাও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। খতনার ব্যাপারে এই চিঠিতে পড়লাম, পরবর্তীতে আমরা বিয়ের অনুষ্ঠান কিভাবে হতো সেদিন সে সময়কার সে ব্যাপারে জানতে পারবো। তাহলে আশা করি যে আপনাদের সবার আমার আজকে ন্যারেশন ভালো লেগেছে। যদি আপনাদের আমার ন্যারেশন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানিয়ে যাবেন এবং যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেটি বলবেন, কোনো রকমের ইমপ্রুভমেন্ট যদি আপনারা চেয়ে থাকেন চ্যানেলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে, ততদিন ভালো থাকুন।